আরামসে ঘুরছে। বনু টাটা, চলে গেলাম। দোল দোল দোলনি, মুখটা দেখি, রাঙা মাথায় চিরুনি ভোর আসলো। যাবি? লিস কোথায় তোমার? লিস কোথায়? লিস বললে ঘুরতে যেতে হয়। টাটা যাবি? লিস আন, লিস নিয়ে আয়, যা যা তো লিস নিয়ে আয়। কৌপিন পরে বেরিয়ে পড়বো, যাবো দূর হিমালয়ে, পর্বতে, অরণ্যে। স্কুলে পড়ার সময় থেকেই আমার প্রকৃতি ছিল ধর্মপ্রবণ, কিন্তু নরেন ভবিষ্যতের ইতিহাসে। গুড মর্নিং মা। কত বাজে? 8:30 বাজে। ওঠো ওঠো। 5টা থেকে 6টা জেগেছিলে কেন পুতুল? গুড মর্নিং। বাপরে, বাইরে কত কুয়াশা। ওঠো। কেউ নেই ভিডিও কলে, কেউ ভিডিও কলে নেই বাবা। অত ঠাকুর নাম করো। দাদা গুড মর্নিং। গুড মর্নিং। ও বনু কি করে? বাবা আমার 5 লক খুলছো কেন? দেখো ও প্রেস করে আবার এটাও এসে ট্রাই করছে, দেখেছো? বেশি পেকে গেছিস না রে বনু? চা খেয়ে নিয়ে তোর খাবার দিচ্ছি। চ। কি করছে বাবার সঙ্গে? হাসি পাচ্ছে। 12th জানুয়ারি ডুগুর ডিওয়ার্মিং এর ডে। তো ডুগুকে ডিওয়ার্ম করবো এখন, দেখি কায়দা করে খায় কিনা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং মম নিভি। অ্যান্ড তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকের ব্লগ নিউ ইয়ারের ফার্স্ট স্টার্ট করলাম। সকালটা খুবই বিজি শিডিউল থাকে সবার। লিটো ডাইপার পরিষ্কার করা, সবাইকে খাওয়ানো, মানে ছোট বুড়ি ডুগু পুতুল সবাইকে খাওয়ানো, সব করা। তাই এটা কি করছো? তাই আর ব্লগিং ছোটোবেলায় হয়ে ওঠে না, মর্নিং টাইমে ব্লগিং হয়ে ওঠে না। তুমি কি করছো? প্লেন টাটা করে দাও, টাটা করে দাও। ওই যে প্লেন দেখো, ওই যে প্লেন। দেখ দাদা বনুকে চালিয়ে দিচ্ছে গাড়ি। বনু সাইকেল, বনু পার্টনার। বাহ, দাদা তো সুন্দর চালিয়ে দিচ্ছে। বনু বনু খুশি? যা তো আরামসে ঘুরছে। বনু টাটা, চলে গেলাম। এবার বনু চালিয়ে দিচ্ছে দাদাকে। বাহ, তুমি 2 হাত সামনে রাখো, 2 হাত সামনে দাও, 2 হাত সামনে দাও। হ্যাঁ বাহ, বনু দাদাকে ঠেলছে। বনু শক্তি পাচ্ছে না রে। আরে বনু, চলো 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 চলো। হ্যাঁ বাহ, এই ধাক্কা। এই যে তাই করছে দাদুর কাছে। করো করো ক্ল্যাপ ক্ল্যাপ। দাদুর কাছে কি করছো? ক্ল্যাপ ক্ল্যাপ। খুব ঘোরানি হচ্ছে সবার কাছে। আসলে কিছুতেই ঘরে যাবে না, কিছুতেই ঘরে যাবে না। ওর একটাই জায়গা, এখানে ঝোলনাতে। মা ঝোলনা মা পড়ে যাবে। ঝোলনাতে মশা আছে, ওখানে দোলনাতে মশা, খুব মশা বেবি। যায় না যায় না, আমি কিন্তু দোলাবো না। দেখো দেখো পাকা বুড়ি, প্রচুর মশা বেবি। পরিষ্কার হয়নি অনেকদিন। ভালো করে ধরবে। দোল দোল দোলনি, মুখটা দেখি, রাঙা মাথায় চিরুনি ভোর আসলো এখনই, নিয়ে যাবে তখনই। চলো ফিনিশ, ডান। পড়ে যাবে এবার। ফিনিশ, ডান। চলো লেটস গো। অনেক ঘুরেছো, লেটস গো। হ্যাঁ চলো চলো লেটস গো। ইয়ে টাটা বেবি। আচ্ছা কাউকে দোলাতে হবে না, পড়ে যাবে, পড়ে যাবে মামা। নো, আচ্ছা পরে করবো বাবা, পরে করবো। আচ্ছা দোল দোল বলতে হবে না, আমি তোমাকে দোলাচ্ছি, আমি তোমাকে দোলাচ্ছি। এসো এসো। দোল দোল বলে বলে দুলোচ্ছে। বা বাবা, হয়ে গেছে, ফাইন। টাটা বেবি, চলো 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 বাড়ি যাই, চলো। দোল দোল দোলনি। ফাইনালি বিছানার চাদর পাল্টানো হলো। কটা বাজে? 12টা। নে এত কাজ করে ওকে ঘুরিয়ে ফিরিয়ে রূপাকে বললাম একটু চাদরটা পাল্টে দিতে। এবার আমি বালিশ টালিশ, এত বালিশ এত এসব এখন গোছাবো। মাও সাথে গোছাবে। কি হয়েছে? এত দুষ্টুমি করে রে বাবা। সবে 1.5 বছর, আমি পাগল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে কবে স্কুলে যাবে। শুধু ইনি নয় না, ইনি দাদার সঙ্গে মিলে মিশে। তো ছোটু দাদারা কই? ছোটু দাদারা কোথায়? ডেকে নিয়ে আয়। বলো ও ছোটু দাদা। আবার কি শুধু আমার সঙ্গে? আমি 1 সেকেন্ড কিচ্ছু কাজ করতে পারবো না। উল্টো হয়ে নামো, বসো বসো। উল্টো হও, উল্টো হও। হ্যাঁ উল্টো হয়ে নামবে, পড়ে যাবে না হলে। ভেরি গুড।
চলো বালিশ দাও আমাকে, বালিশগুলো দাও, দাও বালিশ দাও। ও বাবা শুধু কান্নাকাটি আজকে। কি হয়েছে তোমার সকাল থেকে? এই না, ওনার এই ব্ল্যাঙ্কেট ছাড়া জীবন চলে না। ওর বাবা বলেছে বিয়ের পরে কিছু দেয় না দেয় এটা দেবে। হ্যাঁ, এটা নিয়ে উনি চুপচাপ হয়ে যান, ঘুমিয়েও পড়েন নিজে নিজেই। ততক্ষণ আমি এই বালিশ টালিশ গুছিয়ে নিই। মা আমাকে একটু হেল্প করবে? হেল্প করবে? আসো না, এইগুলো বালিশগুলো দাও আমাকে একটা একটা করে। বেবি দাও, দাও বালিশ দাও। ওখান থেকে বালিশ তুলে আনো, তো তুলে আনো বালিশ, ওখান থেকে তুলে আনো। সব ঘর গোছাতে হবে পুরো। কি অবস্থা, স্যাটারডে সানডে এই কাজ। চলো চলো ওখান থেকে বালিশ নিয়ে এসো। তুমি পারো তো বাবা? আজকে মুডটা অফ কেন শোনা? এইটুকু দাদা, একটু বোনের সঙ্গে খেলতে পারিস না? কেন ওরকম করিস তুই? বুড়ো হয়ে গেছিস তুই টুকু দাদা, বুড়ো হয়ে গেছিস। আচ্ছা বুড়ো হোসনি, তুই ভালো দাদা। নতুন খাট বানাতে দেওয়া হয়েছে, বক্স খাটে ঢুকে গেলে আরাম। এবার এই হেড রেস্টটাতে পুতুল কর্নারের শোয়ের জন্য মাথায় বাড়ি লাগে বলে এগুলোও সব পিলো দিয়ে ঢাকতে হবে। দাঁড়াও ডুগু, আমি বালিশগুলো গুছিয়ে নিই। দিয়ে এখানে একটা গ্যাপ আছে, বিকজ এই সাইজের আর পাওয়া যাচ্ছিল না বেডরেল বেবি সেফটির, তো এখানে মোটা বালিশ ঢুকিয়ে দিই। এইভাবে ম্যানেজ করে করে ঢোকাতে হয়। তুমি কি করছো পুপু বেবি? কি করছে, কি করছো? ওটা এক্সারসাইজ করতে হবে কে বলেছে? তুই তাকিয়ে এরকম অ্যাভয়েড করলি তো? এই আবার পড়ে যাবে শোনাই। এটা এক্সারসাইজ করে। হ্যাঁ, কোথায় দেখেছো তুমি? চলো স্নান করতে যাই আমরা। চলো চলো চলো, 12:30 বাজে, বেলা হয়ে যাচ্ছে কিন্তু। বাবা পড়ে যাবে ওভাবে। শার্ট করে দাও। ওরে বাবা কত আদর দিদিকে। হ্যাঁ, দাদা খায় না, দাদা খায় না মা। দাদা শার্ট করে দাও। ও বাবা, ওরে বাবা, একটা হামি দিয়ে দাও তো দাদাকে। ও বাবা, দিদিকে দিলে দাদাকে। ও বাবা রে, কত ভালোবাসে দাদা দিদিদেরকে রে। তো আজকে পুতুল খাবে শিং মাছের, জ্যান্ত শিং মাছের ঝোল, একটু কাঁচকলা, পেঁপে আর সজনে ডাঁটা দিয়ে। আমরা কিভাবে খাই, এভাবে আমি আলাদা করে খাওয়াতে থাকি, ওকে আলাদা করে খেতে দিয়ে দিই। ও মা, সজনে ডাঁটাটা গলায় লেগে যাবে তো, ওটা পুরো ঢুকিয়ে দিলে কেন? পুতুল বাজছে 2:10, এটা 10 মিনিট ফাস্ট, 2 বাজছে। এবার ম্যাডামের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম পাচ্ছে। এবার ঘুম পাড়াবো, তারপরে গিয়ে আমি স্নান করবো, তারপরে খাবো। মানে আমার রোজ খেতে খেতে ডেলি শিডিউল পুজো টুজো করে সব করে 3টে বেজে যায়। তো এই আগে 1টা-1:30টার সময় খিদে পেয়ে যেত, এখন শিডিউল 3টে হয়ে গেছে। মাঝখানে ফল টল খাওয়া হয়, তাই এই আর কি। তো যাই হোক, এখন ওকে ঘুম পাড়াই, তারপরে সিউ বিকেলেও ঘুম থেকে ওঠার পর। অবস্থা, ডুগুকে চিকেন ভাত নর্মালি দিয়ে আজকে টুনা ফিশও দিলাম, স্টিল উনি খাবেন না। কিভাবে খেলো? এখন বাজে বেলা 3টে, আমি স্নান করলাম না, 3টের সময় খেতে বসি। উনি কিভাবে খেলো? আমাকে খাওয়াতে হলো। এখন খেয়ে দে এখানে এসেছেন মহারাজ। যদি এই ডুগু ডুগু শোন, সবকিছুই যদি আমাকে সবাইকে খাইয়ে দিতে হয়, আমি কখন খাবো, কখন করব, নিজের কিছু কখন করব বল? হ্যাঁ, এত পাজি তুই হয়েছিস। হ্যাঁ, আমি ভাবলাম আবার কি হলো, বারবার অসুস্থ হয়ে যাস। হ্যাঁ, দিদিকে দেখ তো কত ভালো, কিচ্ছু করতে হয় না। এদিকে দাদা, ও দাদা তোকে খেতে দিনি না, দাদা তোকে খেতে দিচ্ছি বাবা। সবাইকে খাওয়াতে গিয়ে সোনাটা তোকেই ভুলে যায় না আমার বাবা। তো সোনাটা পারি। কেমন লাগছে টুনা ফিশ? অনেকদিন পর টুনা আনা হলো, ভালো লাগছে? প্রিয় খাবার। এখানে আমি স্নান করে আসি, এটা ওদেরই জায়গায়, চেয়ারটা শুধু ওদের জন্য। মানে এখানে আর ওয়ার্ড্রপ রাখার পরে খাটের পর আর স্পেস নেই। এতে ওরা রোদ্দুর তাপায় শীতকালে, এখানেই থাকে। আর এখানেই মোস্টলি ড্রাই ফ্রুটস অ্যান্ড অল খায়, তো অসুবিধা হয় না। এই জাস্ট খেয়ে উঠলাম, 4টে বাজছে। পুতুল তো ঘুমিয়ে আছে, একটু পরেই উঠে যাবে। ও 1-2 ঘন্টাই ঘুমায়। উঠে এসে একটু রেস্ট করব, তার উপায় নেই। ডুগু বমি করে দিল, সেটা ক্লিন করতে হলো। ওর একটু প্যানক্রিয়াসের প্রবলেম আছে, মেডিসিন সাপোর্টে চলে, কিছু করার নেই। থ্যাংক গড যে বেড রেলিংটা তোলা ছিল, এদিকে বিছানায় করে ফেলেন। তো খাওয়ার পরে একটু ধ্যান রাখতে লাগে ওকে, ডেলি করে না, কখনো কখনো হয়ে যায়। তো যাক, দেখা যাক। আপাতত একটু রেস্ট কতক্ষণ নিই। সম্রাট গেছে সকাল সকাল একটা জায়গায়, এখনও ফেরেনি। ও ফিরুক, ও একটু রেস্ট নেবে, তো তখন পুতুল একটু ঘুমাক, আমি একটু রেস্ট নিয়ে নিই। চলো দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় পড়বে। এই বাবা, জাস্ট রেস্ট নিচ্ছিলামই, আবার ডুগু বমি করেছে। 2 দিন ওষুধ অফ ছিল, ব্যাস। এবার এগুলোকে পেপার দিয়ে তারপরে ক্লিন করতে হবে আমায়। কি আছে বাবা, এত বমি হচ্ছে কেন আজকে বাবা? শোনা রে,
আচ্ছা আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে, যাও তুমি ওখানে কি শো, যাও আমি পরিষ্কার করে দিচ্ছি। বনু এখনই উঠবে, তার আগে এগুলো ক্লিন করে মুছে নি। এগুলো সোক করার জন্য আমি আগে না নিউজ পেপার পেতে রাখি, অনেক দৌড়ি করেছে, অনেক নিউজ পেপার লাগবে। আমার নিউজ পেপার শুধু নেওয়া হয় এই কারণেই, আমার নিউজ পেপার এই কারণেই শুধু নেওয়া হয়, বেশিরভাগই টুকুর কারণে নেওয়া হয়। বল নিউজ পেপার টুকু, আচ্ছা কিছু হবে না, যাও ঘুমাও গিয়ে, যাও তুমি। এগুলো ড্রাই ওয়াশের জন্য রেখেছি বাবু, তোর আবার বমি করবে এটার মধ্যে। ও বাবা তোর বিছানায় গিয়ে ঘুমা বাবা, যা প্রোবায়োটিকটা খাতো বাবা, প্রোবায়োটিকটা খাও, খাও খাও না, খেতে হয় ওষুধ বাবা, ওষুধ ভালো ওষুধ না বাবা, ভালো ওষুধ না, মামা খাওয়াচ্ছে ভালো। ডুকু টেস্টি দেখেছো, আমি কি খারাপ জিনিস দেবো তোমাকে? এবার তো মুখ মুছবে, বনু তোমাকে ধরবে, বমি করেছো, ফিনিশ। এবার মুখ ক্লিন করো আস্তে, এখানে নেমে এসো, নেমে এসো বাবা, কাপড়গুলোর মধ্যে বমি হয়ে যাবে বাবা, আজকে রাতে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, দুদিন ওষুধ পড়েনি, লেট হয়েছে আসতে। মুখ মুছে না, বনু তোমাকে ঘাটবে না, মুছে দিই, মুছে দিই, বমি করেছো, বনু ঘাটবে তোমাকে না, বনু এক্ষুনি ঘুম থেকে উঠে ঘাটবে, দাঁড়াও দেখি চোখ দিয়ে চোখ পরিষ্কার করে দিই, ব্যাস ডান, ডুকু ক্লিন। আর আমি হাত ধুয়ে আসছি। ডুকু চল, খাবি, যাবি? লিশ কোথায় তোমার, লিশ কোথায়? লিশ বললে ঘুরতে যেতে হয়, টাটা যাবি? লিশ আন, লিশ নিয়ে আয়, যা যা তো লিশ নিয়ে আয়, লিশ আন গিয়ে, যা লিশ আন। লিশ কোথায় ডুগু, লিশ কোথায়? নিয়ে আসো, যাও লিশ নিয়ে আসো, যাও গো গো। ও ঝুন্টু বাবালা, ওঠো বাবা, ওঠো ওঠো, সন্ধে হচ্ছে, সন্ধে দেবে, আসো মা, পুতু আসো, পুতু, অপুকু, পুতুল আসো, সন্ধে দিয়ে আসো, এসো বাবা, সোয়েটার পরো, চলো। দেখো তো আজকে আমাকে দাদা খুব জ্বালিয়েছে, মা তুমি সন্ধে ভাতে দাও, আসো। এই তো এখন ঘুম থেকে উঠলো পুতু, এই পাপা এসে গেছে, ও তো পাপা এসে গেছে, ও মা কি হাসি পাপাকে দেখে, দেখো সকাল থেকে পাপা ছিল না, কি খুশি, বলে হাই, যাও যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ওরে বাবা, পাপা কোলে নেবে বলে উঠে চলে যাচ্ছে, এই বাবা রে, এবারে বাবা কত যুদ্ধ করে পাপা কাছে, ওই 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 পাপা এসছে, পাপা এসছে, হামি দিয়ে দে পাপাকে, হামি দিয়ে দে পাপাকে, পাপা এসছে, যাওয়ার সময় দিয়েছে তো, যাওয়ার সময়, ওরে বাবা দিয়ে দিয়েছে, ওরে বাবা আবার লজ্জাও পায়। টুকি টাটা, কোথায় 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 ধপ্পা, আমার দিদি, দিদি কি মিনিয়ন হাসি না তুমি, কি এটা বাবা? আই লাভ ইউ। লাইট জ্বলছে না, লাইট জ্বালার জন্য পোস্ট দিচ্ছিল একটু আগে, লাইট জ্বলে, এই দেখো, আর এখানে লাইট জ্বলছিল, পোস্ট দিচ্ছিল, এতগুলো খেলনা, যে জাইলোফোন, তো জাইলোফোনের বিষয়ে তো দাদা ভেঙে দিয়েছে, আর জ্বলছে না মিনিয়ন, ছেড়ে দাও। চলে এসছি সিটি সেন্টার 2 তে উইকেন্ডে ঘুরতে, এ পাগলি কোথায় ঘুরছে দেখছে রে, চলো। শুজ দেখো, শুজ খুব মজা না, সিটি সেন্টার এসে পাপার মায়ের থেকে আইসক্রিম খেয়ে চুপ থাকছে, নাহলে উনি চুপ থাকছিলেন না, কি জ্বালালো, স্ক্রিন গার্ড লাগাতে যতক্ষণ সময় বাবাকে আবার পাগল করে রেখে দিল বাইরে। আইসক্রিম বলে আইসক্রিম, এস কি অবস্থা মুখের, কাটতে ভালো। তোমার শুজ কোথায়, শুজের স্টার না, এখন খেতে ব্যস্ত পাগলি। Arise so we can stop not till the goal is reached. Happy National Youth Day. আজকে আমরা সবাই জানি স্বামীজির জন্মের দিন, তাই আজকে আমাদের পাড়ায় বিবেকানন্দ ক্লাবে একটা ফাংশন হয়েছিল, তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি যে ফাংশনটা কেমন ছিল। খুব কম ক্লিপ ক্যাপচার করতে পেরেছি যদিও, তাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, দেখে নাও।
সমস্ত সংসার যে ভীষণ তুলে উঠেছে, চন্দ্র সূর্য সব যে ভেসে যাচ্ছে, এই বাড়ি ঘর বাগান গাছপালা সব সব কৌপিন পরে বেরিয়ে পড়ব, যাব দূর হিমালয়ে, পর্বতে, অরণ্যে। স্কুলে পড়ার সময় থেকেই আমার প্রকৃতি ছিল ধর্মপ্রবণ, কিন্তু আমার সবকিছু পরীক্ষা করে নেওয়া স্বভাব ছিল। কেবল কথায় আমার তৃপ্তি হতো না। আমার জন্মের পর পিতৃদেব আমার জন্মকুণ্ডলী করান, পরে আমি বড় হয়ে সেটা দেখি। অনিবার্য ধারায় একের পর এক মহাজ্ঞানী বরেণ্য মানুষ চলে এসে দাঁড়াচ্ছেন এই অদ্ভুত নিরক্ষর গ্রাম্য মানুষটির পদপ্রান্তে। এক সন্ধ্যায় ঠাকুর গেছেন কলকাতায়। তার পূর্ণ সান্নিধ্যের আশায় কলকাতার সিমলা অঞ্চলের ধনী গৃহস্থ সুরেন মিত্র মহাশয়ের বাড়িতে বহু দর্শনার্থী সমাগম। সুরেশ বলে অনেক তো কথাবার্তা হলো। মহাসিংহাসনে বসে শুনেছ বিশ্বগীত, সিংহের নরেন ভবিষ্যতের ইতিহাসে বসে আছি। মাকে রোজ বলি, বিষয়ী লোকের কথা শুনে শুনে কান ঝলসে গেল। আমার লরেনকে এনে দে। বস বস, আমার কাছে এসে বস। ওরে কে আছিস? লরেনকে একটু মিষ্টি এনে দে, এতটা পথ এসে। এবার একটা গান শোনা ধরেন। কতদিন তোর গান শুনি। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। তো দেখেই নিলে তোমরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আর গত বছর তো পুরো নাচ গান সব কিছু দেখতে পেরেছিলাম, পুরো ইভিনিংটা ওখানে পুতুলকে নিয়েছিলাম। বাট পুতুল যা দুষ্টু চঞ্চল হয়েছে, মানে আমাকে ওখানে সবাই বাচ্চা নিয়ে জন্য সামনের দিকে চেয়ার এগিয়ে দিল বসার জন্য, যেখানে আমাকেও 5 মিনিটও সামনের দিকে বসতে দিল না। সে বাইরে এসে ওকে পেছনে দাঁড়িয়ে নিয়ে যেতে হলো। ও ওখানে সব ছানাপোনা কুকুরের বাচ্চাগুলো হয়েছে ওগুলোর সাথে করে খেলছে আর হাসছে। মানে আমাকে দাঁড়াতে, তার কিছুক্ষণ পর ওর বোধহয় ঘুম খিদে পেয়ে গেছিলো, তাই আমাকে বাড়ি ফিরে আসতে হলো। কিন্তু খুব সুন্দর বিবেকানন্দর জীবন কথাটা মানে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে যে মানে ডাবিং করে এক্সপ্রেশন আর মা কালীর রূপটা দেখে আমার তো গায়ে কাটা দিয়ে দিয়েছিল। ওটাই আমি সামনে থেকে দেখতে পেলাম না পুতুলের জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের হেল্পেই কিন্তু আমি এগোতে পারবো। তো সঙ্গে থেকো তোমরা, এই ফ্যামিলিটাকে এগোতে একসাথে আমরা এগোই চলো। তো সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, সাইনিং অফ, বাই। বাবা মেয়ে কি হচ্ছে? ঘুমাবি না? হ্যাঁ, আর সকাল সকালে ও বসে